মুভি তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এরকম রোমান্টিক মুভি আপনারা আগে দেখেনি। ইউ শুড নেভার ওয়াচ ইট। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সো ফ্রি। আজ না আমি এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা কান ফিল্ম ফেস্টিভ্যাল, তো আপনারা জানেন না, কান ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে এমনভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে এবং আরও কত যে ফিল্ম ফেস্টিভ্যালে এখন ঘুরে বেড়াচ্ছে সেটা আমরা কেউ কল্পনা করতে পারবো না। এই সিনেমাটাকে পাকিস্তানের বেস্ট ফিল্ম বলা হয়। এই সিনেমাটা কিন্তু পাকিস্তানে ব্যান হয়ে গিয়েছে, পুরো ইন্ডিয়াতে ব্যান হয়ে গিয়েছে সিনেমাটা, কিন্তু আপনারা সিনেমাটা একটু যদি জোগাড় লাগাতে পারেন তো মুভিতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে মুভি ইন্ডিয়ার কথা বলছি আমি। তো এই ভিডিওটা আমি পুরোপুরি যারা পিওর সিনেফাইল আমি তাদেরকে ডেডিকেট করে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা বুঝেই গিয়েছেন আমি কথা বলতে চলেছি জয়ল্যান্ড নিয়ে। তো সিনেমাটার গল্প যদি আমি একটু বলি, কারণ গল্পটা বলা দরকার রয়েছে একটু, কি দেখেন, একটা বয় আর একটা গার্ল, একটা লাভ স্টোরি, তার মধ্যে একটা ঝগড়া, তার মধ্যে একটা বিচ্ছেদ, ব্রেকআপ, তারপরে আবার মিলন, তারপরে আবার বিয়ে, তার মধ্যে একটু কমেডি চলবে। লাভ স্টোরি বলতে এটাই, বা রমকম বলতে এটাই, রিয়েলিস্টিক লাভ স্টোরি। আপনারা দেখেছেন কি? এইটা তার পারফেক্ট এক্সাম্পল, একদম ঠিক শুনেছেন। তো এই সিনেমার যদি আমি লাভ স্টোরি নিয়ে একটু বলি, তো একটা ট্রান্সজেন্ডার এবং একটা বয়, তাদের মধ্যে ভালোবাসা, এটা কি করে, আপনারা ভাবছেন এটা কি করে সম্ভব? সোসাইটি এইটাই তো, তাই জন্যই তো পাকিস্তানের সিনেমাটা ব্যান হয়ে গিয়েছে। তো এই সিনেমাটা যারা দেখেছিল তারা বলেছিল ভাই এর থেকে জঘন্য সিনেমা হতে পারে না, কিন্তু এর থেকে বেস্ট কিছু, এর থেকে ফিলোসফিক্যাল কিছু কিছু হতে পারে না। এই সিনেমাটার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ ভালোবাসার মনে হয় কোনো জেন্ডার হয় না। এইসব কি, একটা ছেলের ভালোবাসা হতেই পারে, প্রবলেমটা কি ভাই? একটা ছেলে আর একটা ট্রান্সজেন্ডারের ভালোবাসা হতেই পারে। মানে আমাদের যে সমাজটা না সব কিছুতেই কাটি, তাদের কোনো মানে তাদের জাস্ট যা হবে সেটা এটাতেই কাটি, কোনো ব্যাপার নয়। এটা 21st সেঞ্চুরি ম্যান, 21st সেঞ্চুরি। এই যুগে এইসব ছোটোখাটো বিষয় এগুলো। তো এই সিনেমার একটা ডিরেক্টর রয়েছে XD দিয়ে, তার সিনেমার বিশাল বড় ফ্যান, সেটা আমরা এই সিনেমাটা দেখলে বুঝতে পারি, কারণ ইন্সপিরেশন প্রচুর রয়েছে এখানে। সেটা ভালোভাবে দেখলে বুঝে যাবেন যারা পুরো ফরেন সিনেমা ফলো করে। তো আমি একটা কথাই বলতে চাই এই সিনেমাটা নিয়ে, যে জয়ল্যান্ড ইজ নট আ ফিল্ম, ইটস দ্য ইমোশন। আপনারা এই সিনেমাটা একবার দেখার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আরও একবার দেখবেন। এরকম লাভ স্টোরি না এখন কবে যে আমরা দেখবো এরকম লাভ স্টোরির পর, এবং কোথায় আছে আমি তো জানি না, হয়তো অনেক জায়গায় রয়েছে, আমি বাইরের দেশে যদি বলি তাহলে প্রচুর রয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম লাভ স্টোরি হতে পারে না। তো একটা ইন্ডিয়ানাইজ করা একটা লাভ স্টোরি যদি দেখতে পছন্দ করতে চান এবং একটা মডার্ন লাভ স্টোরি দেখতে পছন্দ করেন, তো এটার থেকে পারফেক্ট আর কিছু হতে পারে না। তো জয়ল্যান্ড ইজ এ জয় রাইড, আর আমি কিছু বলবো না। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।